নিজেকে নিজে আপডেট করতে পারেন। একটা ওই এমবিসি তো বলছি তাই না, কন্ট্রোলার, মডেল, ভিউ। হ্যাঁ হ্যাঁ। মডেলটা দিয়ে কি কাজ করে? মডেলটা দিয়ে বলতে পারেন? না স্যার। মডেলটা দিয়ে ডাটাবেজের কাজ করে। হ্যাঁ, কি বলেন? ডাটাবেজের যাবতীয় কাজ মডেল দিয়ে করবো, ঠিক আছে? কন্ট্রোলারের ভিতর কি থাকে বলতে পারেন? কোন ফাইলে ইনস্টল করছিলাম লারাভেলটা? আরাফ নামে এটা? আচ্ছা। কন্ট্রোলারের মূল কাজটা কি জানেন? স্যার সব কিছুকে একবারে কন্ট্রোল করে। মূল ফাংশনগুলা কন্ট্রোলারের ভিতর থাকে। হ্যাঁ, আর লারাভেলের মূল কনসেপ্ট কি আমি তাহলে একটু দেখাই দিই কীভাবে কাজ করে। এটা মনে করেন ব্রাউজার। হ্যাঁ, ব্রাউজারের এইখানে আমরা যে ইউআরএলটা লিখি, হ্যাঁ, বা ওয়েবসাইটের ঠিকানা, এইটাকে বলতেছে লারাভেলের ভাষা হচ্ছে রাউট। কি বলতেছি? রাউট। লিখলে রাউট বিভিন্ন হতে পারে। রাউট মানে কি? এইচটিটিপি রিকোয়েস্টটা গ্রহণ করে। এইচটিটিপি রিকোয়েস্ট মানে হচ্ছে ওয়েবসাইটের ডাটাগুলো যে ট্রান্সফার হবে, হ্যাঁ, সেই একটা নিয়ম আছে, সেটাকে এইচটিটিপি বলে। হ্যাঁ, এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট মানে কি? ওয়েবসাইটের যে টেক্সটগুলো ওইটা করতে পারেন, অথবা ওয়েবসাইট যাবতীয় ওই ধরনের টেক্সটগুলোকে হাইপার টেক্সট বলে। কোডিংগুলো হাইপার টেক্সট। হ্যাঁ, ওই হাইপার টেক্সট ট্রান্সফার হবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তো এইটার হচ্ছে গিয়ে প্রোটোকল মানে কি? নিয়ম। প্রোটোকল হয়তো শুনছেন যে হ্যাঁ অমুক রাষ্ট্রপতি আসছে, অমুক প্রোটোকল দেওয়া হবে। প্রোটোকল মানে কতগুলো সিস্টেমের মধ্যে রেখে একটা নিয়ম ফলো করতেছে। এইচটিটিপি কিছুই না, যে আমরা যে ওয়েবসাইটে ব্রাউজ করি ম্যাক্সিমাম এইচটিটিপি রিকোয়েস্ট। ক্লায়েন্ট সাইড দিয়ে সার্ভার সাইডে রিকোয়েস্ট যায়, সার্ভার সাইড একটা রেসপন্স করে, এভাবেই চলে। শেষ। এরকম সার্কেল বারবার চলতে থাকে। ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে যায়, সার্ভার সাইড রেসপন্স করে। সার্ভার সাইড দিয়ে কিন্তু ক্লায়েন্ট সাইডে নর্মালি আসে না। নিয়ম হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে যাবে। তো এখানে হচ্ছে গিয়ে আমি এখানে দিলাম ও একটা ঠিকানা, ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের নাম .com হতে পারে, বা স্ল্যাশ কন্ট্যাক্ট বা স্ল্যাশ অ্যাবাউট, এরকম কিছু হতে পারে, বিভিন্ন রকম। ওই রাউটার আবার মেথড থাকে, যে এইচটিটিপির নিয়ম, গেট পোস্ট এরকম থাকে, হোয়াট এভার ইট ইজ। যাই হোক, গেল রিকোয়েস্টে আসার পর এই রিকোয়েস্টটা কোথায় যাবে? সার্ভারে যাবে। হ্যাঁ, লারাভেলের চিন্তা করি, এইটা আসার পর এটা গ্রহণ করে হচ্ছে রিকোয়েস্টের রাউট গ্রহণ করে, ঠিক আছে? রাউটের ভেতরে দেন একটা ফাংশন থাকে, যে ফাংশনটা ওর কাজটা করে দেওয়ার চেষ্টা করে। এই ফাংশনগুলো থাকে হচ্ছে কি আপনার কোথায়? কন্ট্রোলারের ভিতরে। কন্ট্রোলার কি? কতগুলো ফাংশনের সমষ্টি। কন্ট্রোলারের ভিতরে আমার মূল ফাংশনগুলো থাকে। হ্যাঁ, কন্ট্রোলার হচ্ছে কি আমি কী করতেছি, যে রাউটের রিকোয়েস্টটা যে গ্রহণ করছে, রাউটের ভিতরে কী থাকে, যে কী হবে, সার্ভার কী রেসপন্স করবে, সার্ভার হ্যাঁ বলবে না, না বলবে না, অন্য কিছু পাল্টা কোশ্চেন করবে, হোয়াট এভার ইট ইজ, সার্ভার কী করবে, একটা ফাংশনের ভিতরে করা থাকে। ওই ফাংশনটা থাকে হচ্ছে রাউটারের ভিতরে, ওই ফাংশনটা থাকে হচ্ছে কন্ট্রোলার থেকে লোড করে নেওয়া, ঠিক আছে? কন্ট্রোলার থেকে যদি পারে যে হ্যাঁ অ্যান্সার, যে কন্ট্রোলার নিজে যদি পারে সে সরাসরি দিয়ে দেবে, সেটাই হচ্ছে গিয়ে যেটা দেখাবে, কন্ট্রোলার যে রেসপন্সটা দেখাবে, এই জায়গাটায় যে জিনিসটা দেখাবে সেটা হচ্ছে গিয়ে লারাভেলের ভিউ ফোল্ডারের ভিতর থাকে, ঠিক আছে? লারাভেলের ভিউ ফোল্ডারের ভিতর যা থাকে সেটাই ব্রাউজারের ভিতর দেখাবে, কিন্তু এই ভিউটা কন্ট্রোল করতেছে কে? কন্ট্রোলার। অ্যান্ড কন্ট্রোলার সব ডাটা রাউটের কন্ট্রোল করতে পারবে না, রেসপন্স করতে পারবে না, কারণ কন্ট্রোলার একটা লিমিটেশন আছে। ও প্রোগ্রামিং জাস্ট পিএইচপির কাজটা করতেছে, কিন্তু ও ডাটাবেজের কাজটা করতেছে না। তখন ও কি কার হেল্প নেবে? কন্ট্রোলারের কোনো কিছু মনে করা, ইউজার নেম, লগ ইন, পাসওয়ার্ড সব ঠিক আছে কিনা, এগুলো কার কাছে থাকে? ডাটাবেসের কাছে থাকে। এবং ডাটাবেস কন্ট্রোল করে যে সেই ভদ্রলোকের নাম হচ্ছে মডেল। মডেল কী করে? ডাটাবেস কন্ট্রোল করে। এই ডাটাবেসের যাবতীয় দায়িত্ব দেওয়া হয়েছে মডেলের কাছে। তো কন্ট্রোলার কী করে? মডেলকে রিকোয়েস্ট করে। তো ইউজার কিন্তু সরাসরি মডেলকে রিকোয়েস্ট করতে পারতেছে না। মডেল কন্ট্রোল করার ক্ষমতা কার? কন্ট্রোলারের। ইউজার যখন লগ ইন করলো, তথ্যগুলো রিসিভ করে কি? কন্ট্রোলার। কন্ট্রোলার মডেলকে পাঠায়, বলে যে হ্যাঁ এগুলো ঠিক আছে কিনা। মডেল আনসার দেওয়ার উপর ভিত্তি করে কন্ট্রোলার কাজ করে। মডেলের মূল কাজ হচ্ছে গিয়ে ডাটাবেসের সাথে, ডাটাবেসটাকে কন্ট্রোল করে। মনে করেন ডাটাবেস একটা গাড়ি, মডেল হচ্ছে তার ড্রাইভার। আর কন্ট্রোলারকে, ড্রাইভারকে অর্ডার করে তুমি ডানে যাও, তুমি বাইরে যাও, কন্ট্রোলার হচ্ছে সে। আচ্ছা,
এই প্যাটার্নকে অনেকে বলে কি এমভিসি প্যাটার্ন, হ্যাঁ, মডেল ভিউ কন্ট্রোলার। আচ্ছা, আবার মাঝখানে একটা ছাঁকনি থাকতে পারে যে কন্ট্রোলারের কাছে যে কেউ রিকোয়েস্ট পাঠাতে পারবে না, হ্যাঁ, ওই ছাঁকনিটা আপনি কে বলতে পারেন হচ্ছে মডেল। হয় অ্যাডমিন হইতে হবে বা অন্য কিছু, আগে লগইন থাকতে হবে, তারপরে এই কন্ট্রোলারের কাছে যাবে, এই বিভিন্ন ধরনের ছাঁকনি থাকতে পারে, এটা মডেল না, এটাকে বলে মিডল ওয়্যার। এটাকে বলা হচ্ছে মিডল ওয়্যার। এই কটা যদি বুঝেন তাহলে হচ্ছে বেসিক লারাভেল আপনার বোঝা কমপ্লিট, হ্যাঁ। আর দুইটা কাজ যদি করতে পারেন তাহলে মোটামুটি লারাভেল দিয়ে প্রজেক্ট বানানোর জন্য রেডি। একটা হচ্ছে আপনার লগইন রেজিস্ট্রেশন, যেটা লারাভেলে বাই ডিফল্ট করা আছে, হ্যাঁ, হ্যাঁ স্যার। অথেন্টিকেশন। আরেকটা হচ্ছে ডাটাবেস কন্ট্রোল করার জন্য ক্রুড। এই দুটো যদি করতে পারেন তাহলে হচ্ছে কি আপনি লারাভেল দিয়ে কাজ করতে পারবেন, হ্যাঁ, কোথাও সিভি ড্রপ করতে পারবেন বা নিজে আস্তে আস্তে প্রজেক্ট বানালে প্রজেক্ট বুঝবেন। আর আমি আপনাদের যেটা বিভিন্ন ধরনের করছি, ক্রুড বানাতে গিয়ে রিয়াক্ট একবার করে লোড করছি, আরেকবার রিয়াক্ট ছাড়া শুরুতে ভিউজেস দিয়ে ট্রাই করেছি, আবার লাইভ ওয়্যার নামে প্যাকেজ, এরকম প্যাকেজের অভাব নাই, প্রচুর প্যাকেজ আছে। একটু একটু করে টাচ করে দেখাইছে, টাচ করে দেখাইতে গিয়ে প্রবলেম কী হয়েছে, কোনোটাই পুরোপুরি হ্যাঁ শুরু করছি, শেষ করতে পারিনি, খুবই খারাপ হয়েছে। যাই হোক, শেষ করতে গেলেও সময় লাগতো। এখন সে যেটা করতে চাচ্ছি যে যাতে কিছু বুঝে যান, যাতে কাজগুলো করতে পারেন, হ্যাঁ। এগুলো প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে দেখাই কোনটা কোন জায়গায় আছে। প্রথমে আসেন ভিউটা কই আছে একটু দেখি, হ্যাঁ। ভিউ হচ্ছে গিয়ে এই রিসোর্স, কই রিসোর্স নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে ভিউ নামে একটা ফোল্ডার আছে, এই হচ্ছে আমার ভিউ। ওকে, দেন হচ্ছে গিয়ে রাউট কোথায় আছে, ওয়েব নামে একটা ফোল্ডার আছে, আবার কই, ও রাউটস নামে একটা ফোল্ডার আছে, রাউটসের মধ্যে ওয়েব ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, এইখানে আমার যাবতীয় রাউটগুলা থাকবে। দেন হচ্ছে কি আমার কি আছে, মিডল ওয়্যার মনে হয় লারাভেল 12 থেকে সরাই ফেলছে, ওরা থাকতে পারে। অ্যাপ HTTP, এখানে মিডল ওয়্যার আছে, মিডল ওয়্যার আলাদা করে ইনস্টল করতে হবে তাহলে, হ্যাঁ, করলে মিডল ওয়্যার এখানে ফোল্ডার দিয়ে দেবে। অথবা লারাভেল 12 ওয়েবসাইটে যাই একটু, ডকুমেন্টেশন 10 কেন আছে ভাই, বলি ভাই মিডল ওয়্যার কি আছে, এই যে অ্যাপ HTTPর মধ্যে মিডল ওয়্যার এটা থাকে, কিন্তু আমার এখানে কি আছে, HTTPর মধ্যে আছে, মিডল ওয়্যার নামে কোনো ফোল্ডার আছে নাই, কন্ট্রোলার আছে, রিকোয়েস্ট আছে, তার মানে কোনো মিডল ওয়্যার তৈরি করলে তখন সেই মিডল ওয়্যারটা কাজ করবে, হ্যাঁ। আচ্ছা, তো বাই ডিফল্ট মিডল ওয়্যার আপনার প্রজেক্টে লাগতেও পারে, নাও লাগতে পারে। এর জন্য লারাভেল 12 যখন ডাউনলোড করবেন সেখানে রাখে নাই, পরবর্তীতে লাগলে আপনি অ্যাড করে নিতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে রাউটগুলো দেখলাম, মিডল ওয়্যার দেখলাম, কন্ট্রোলার কই আছে, যে অ্যাপ HTTP, এই যে কন্ট্রোলার নামে একটা ফোল্ডার আছে, এখানে যাবতীয় কন্ট্রোলার আছে, জায়গাগুলো দেখলাম। মডেলটা কই আছে, ওইখানেও HTTPর মধ্যেই ম্যাক্সিমাম জিনিস আছে, দেখছেন এই যে মডেল আছে, অ্যাপ HTTP না, অ্যাপের মধ্যে মডেল নামে একটা জিনিস আছে, হ্যাঁ, অ্যাপের ভিতরে মডেল নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে মডেলের মধ্যে পাইতে পারি। এই ডাটাবেসের জন্য মডেলটা আমি ইউজ করবো, আর ডাটাবেসের টেবিল একটা জায়গায় থাকে, হ্যাঁ, ডাটাবেসের টেবিলের রেকর্ডগুলো একটা জিনিস ধরে রাখে যে আমার কোন কোন টেবিল থাকবে, কোন টেবিলে কী কী ফিল্ড থাকবে, হ্যাঁ, এই ডাটাগুলো থাকে যে যার জায়গা, তার নাম হচ্ছে মাইগ্রেশন, হ্যাঁ। মাইগ্রেশন নামে একটা জায়গা আছে, যে জায়গায় হচ্ছে কি আপনার কি ডাটাবেসে কী কী ফিল্ড থাকবে না থাকবে, তাই আমার লাগে করে ডিলিট করে দিচ্ছি। মাইগ্রেশন, তো মাইগ্রেশনটা কই আছে, যে ডাটাবেস নামে একটা ফোল্ডার আছে, তো আপনি কিন্তু মডেল ডাটাবেস ফোল্ডারের ভিতরে খুঁজে পাবেন না, কিন্তু ডাটাবেসের মধ্যে যে মাইগ্রেশন নামে একটা ফোল্ডার আছে, দেখছেন,
মাইগ্রেশনের মধ্যে অলরেডি 3টা টেবিলের ডিটেলস দিয়ে দেওয়া Migration আছে। করা আছে। আচ্ছা, তো আমি এখন যদি সার্ভারটা ওপেন করি, এখানে বললাম কি কম্পোজার রান দিলাম, সার্ভারটা ওপেন হয়ে যাওয়ার কথা, দেখি কোনো ভুলভাল না থাকলে ওপেন হয়ে যাবে। ও আমার ডাটাবেস কানেকশন খুঁজবে, বলবে যে ভাই কি আমার ডাটাবেস খুঁজি, ডাটাবেস পাচ্ছি না, তাহলে আমি ডাটাবেসটা ওপেন করে ফেলি এখানে। হ্যাঁ, ডাটাবেস ওপেন হয়ে গেছে এবং সরাসরি এরর দিছে। এটা রান আছে, আর কিসে কিসে যেন এরর দিছে। .env কি আমি চেঞ্জ করেছিলাম? কোনো নেট টিভি অ্যাপ কি ঠিক আছে? এখন মনে হয় ঠিক আছে, তারপরে আমি একটু সার্ভারটা বন্ধ করি একবার, চালু করে একবার দেখি রোদ দেয় কিনা। রোদ দেয় তো। ছেচল্লিশে কি রোদ দেয়? পিসিটিএল না কি যেন বলে। তাহলে একটা কাজ করি, আমি হচ্ছে আমার একটু সি ড্রাইভে যাই, জ্যাম্পের মধ্যে যাই, জ্যাম্পের মধ্যে পিএইচপি যাই, পিএইচপি আইএনআই নামে একটা ফাইল আছে। হ্যাঁ, এটা একটু এডিট করি। পিএইচপি আইএনআই এর ভেতরে দেখি যে ভাই এটা আছে নাকি। এক্সটেনশন, একটু সার্চ করি। কম্পোজার জেসন নামে এখানে ফাইল আছে, কম্পোজার জেসন আছে, এটার ভিতরে ল্যারাভেল পেইল আছে। পেইল আছে তো, এটা মুছে দিতে বলে।
তাহলে পেইলটা এখান থেকে বাদ দিয়ে দিই, হ্যাঁ পেইলটা বাদ দিয়ে দিই। বলতেছে দরকার না হলে রাখো না, ঠিক আছে। আর আমি এটা এখান দিয়ে করি, আমরা বলি হচ্ছে গিয়ে কি কম্পোজার আপডেট। এই রিমুভিং পেলটা রিমুভ হোক, হ্যাঁ এটা হয় ভালো। তাহলে কি হবে যে আমার এই ইরোডটা দেখাবে না। বলতেছে যে আমি যে কম্পোজার ছাড়া লারাভেল ইনস্টল দিয়ে ইনস্টল করছি, তো ওইখানে একজন নোটে বললো যে লারাভেল ইনস্টল দিয়ে ইনস্টল করলে পেল যে ভার্সনটা ইরোড দিচ্ছে ওটা চলে আসে। আর রিমুভ করে দিই, যেহেতু এটা আপনার কি বলে এখন কাজে লাগতেছে না। আরে ভাই রিমুভ হ, বাহ বাহ, হ্যাঁ হয়েছে, ধন্যবাদ। এইভাবে বলে তো ক্লিয়ার করে নি, হ্যাঁ কম্পোজার রান হিরোর মনে হয় দেয় নাই, দিছে কি না। এতক্ষণ পরে আমরা একটা সার্ভার রান করতে পারলাম। ওকে নাইস। এবং লগ ইন রেজিস্টার আছে, তাই না? লগ ইন রেজিস্টার, তাহলে এটা হচ্ছে আমার হোম পেজ। আমার হোম পেজে কোনটা আছে জানেন? ভিউ ফোল্ডারের ভিতরে আছে, এটা দেখাচ্ছে ভিউ ফোল্ডার কই রিভিউজ। আর এটা না, রিসোর্সের মধ্যে ভিউ, হ্যাঁ এখানে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপিতে দেখেন অনেক বড় একটা ফাইল দিয়ে দিচ্ছে, হ্যাঁ এইটার মধ্যে অ্যাকচুয়ালি সব কিছু আছে। এখানে আবার কিছু স্টাইল করে দিয়েছে, বিশাল স্টাইল। অনেক স্টাইল করছি স্যার। এটা থাকলেও আমি একটা নতুন ফাইল নিই। এখানে ফাইলটার নাম লিখলাম হচ্ছে হোম ডট ব্লেড ডট পিএইচপি। এখানে কিছু কোড নেই, কোড নিয়ে বলে হচ্ছে গিয়ে আমি টাইটেলের ভিতরে আপাতত লিখে দিলাম কি লারাভেল হোম। এখানে লিখলাম হচ্ছে গিয়ে রিটার্ন ট্যাগ নিয়ে দিস ইজ দ্য হোম পেজ। এখন যেটা করতে চাচ্ছি, এই হোমটা তো দেখাইতে হবে, তাহলে ওই যে আমার রাউট নামে যে ফোল্ডারটা আছে, হ্যাঁ রাউট কই, রাউট রাউট ভেন্ডর বাদ রাউটসের মধ্যে ওয়েব ডট পিএইচপি, হ্যাঁ তাহলে এই যে এইটা আমি এখান থেকে কেটে দিই। কেটে দিই মানে কি কমেন্ট করে রাখি, ডুপ্লিকেট করে আবার খুলে দিই। কারণ আমি এই যে হোম যেটা ওয়েলকাম যেটা এই জায়গায় কি পেজ নিচ্ছি, ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপির জায়গায় হোম ডট ব্লেড ডট পিএইচপি এটা নিচ্ছি। এই ফাংশনটা নর্মালি কার মধ্যে থাকে? কন্ট্রোলারের ভিতর থেকে, যেটা বললাম, কিন্তু এখানে ডাইরেক্ট কল করেছি। এটা করা ভালো না, ইয়াটা করলে ভালো। দিস ইজ হোম পেজ ডান। তাহলে ওই ডিজাইনটা আমি এখানে পাঠিয়ে দিচ্ছি হোম পেজে। তাহলে এখন আমার যেটা দরকার, মনে করেন আপনি চাচ্ছেন কি চাচ্ছেন হোম পেজটা ডিজাইন করতে চাচ্ছেন, হ্যাঁ এইখানে কি ড্যাশবোর্ডে যদি চান দেখেন তো এখানে একটা লেআউট ইউজ করছে, অ্যাপ লেআউট, তাই না? তাহলে অ্যাপ লেআউট কোথায় আছে? অ্যাপ ফোল্ডারের ভিতরে আছে, রিসোর্স জেএস অ্যাপ জেএস না, কম্পোনেন্টসের মধ্যে লেআউটসের মধ্যে অ্যাপ লেআউট, হ্যাঁ
অ্যাপ লেআউটের মধ্যে দেখেন একটা লিঙ্ক করেছে, এটা একটা লিঙ্ক করেছে, এটা একটা লিঙ্ক করেছে, ওকে। এটা দিয়ে দিলেই কাজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা আমি কী করতেছি, ওই যে আমার হোম পেজ যেটা নিয়েছে সেই জায়গায় আমি এটা দিয়ে দিলাম। কারণ সবার কাছে দোয়া প্রার্থী কাজ করে, হ্যাঁ সুন্দর মতো কাজ করছে। তাহলে হচ্ছে কি আমার একটা কাজ হলো। এখন আমি যদি এটা লেআউট করতে চাই, মনে করেন আপনাদের ক্লাসে একদিন করছিলাম, বেশ ঝামেলা হয়েছিল মনে আছে আমার, হ্যাঁ। তো এখানে কি হয় যে অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি, হ্যাঁ, এইটা উপরে অ্যাকচুয়ালি কাজ করে রাখছিল কোথায়, ভিউর ভিতরে অ্যাপ লেআউট ডট ব্লেড ডট পিএইচপি, ভিউর ভিতরে কম্পোনেন্ট অ্যাপ লেআউট ডট ব্লেড ডট পিএইচপি। তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমি যদি এখানে ইয়া করি, একটা নতুন ফাইল নিই, ঠিক আছে, সার্ভারটা বন্ধ করি, পিএইচপি artisan make layout, লেআউটের নাম দিলাম হচ্ছে গিয়ে হোম লেআউট, মনে করেন, হ্যাঁ, আমার যে হোম পেজটা আছে সেটার উপর ডিপেন্ড করে HOM হোম লেআউট, LAYOUT। আসবে, হয় নাই, এখানে কি এল নামে কিছু আছে? মেক ক্লাস, মেক কমান্ড, মেক কম্পোনেন্ট, মেক কন্ট্রোলার, মেক অবজার্ভ, একটু দেখি ক্লাউড ওয়েটার দেখি, হ্যাঁ। Create the layout, এটা কম্পোনেন্টের ভিতর করছে। যেটা করতে চাচ্ছি এখন সেটা হচ্ছে গিয়ে, আমি বলে দিই এই কমেন্টটা কেন কাজ করে না। সিলেক্ট হয় না,
দেখছেন এটা কম্পোনেন্ট হিসাবে কম্পোনেন্ট ভুলে যাই, তাহলে এটা দিয়ে দিই। আমি জিনিসটা কি করতেছিলাম, মেক লেআউট দিয়েছি, অ্যাকচুয়ালি হবে না, এটা হবে কি পিএইচপি আর্টিসান মেক কম্পোনেন্ট, দুটা ফাইল তৈরি হয়ে গেছে, তাই না? একটা হচ্ছে এটা, এটার সাথে অ্যাপ লেআউটের কোনো চেঞ্জ আছে? কন্ট্রোল জেড দেওয়া যায় না? तो समूह रहेगा तो वही सर्टिफिकेट दिया अब आप लिख दिया दें तो बोले ना স্যার জি স্যার, কেমন আছেন? শরীর স্যার লাগছে লাগছে। এই শর্টটা 2 মিনিট লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে। আমি মনে হয় কাজের কোনো ফাইল ডিলিট করে দিছি, দেখি তো আমার ইয়াটা কই ছিল, মডেল আছে ঠিক আছে, এনে ভিউ ফোল্ডারের ভিতরে ওরে ফালাই দিছি তো সব, কন্ট্রোল জেড দিলে আসবে। सर एडिटर মধ্যে हम तो আনডু অপশন আছে না এডিট বা ফাইল লিখে এখানে তো উপরে থাকে কোথায়? এখানে হ্যাঁ হ্যাঁ স্যার ওই আনডু অপশন আছে তো কাজ হয়? স্যার এই মনে হয় শুধু টেক্সটের জন্য ফাইল আনডু হয় না কম্পোনেন্ট লেআউট, হ্যাঁ, ভিউজ কম্পোনেন্ট লেআউট, ডাটাবেস মাইগ্রেশন সিডার, আমি মাথা না ঘামালে পারতাম। যাই হোক এখানে লেআউট আছে একটা, গেস্ট লেআউট আছে, ঠিক আছে সমস্যা নেই, অ্যাপ লেআউট আছে, হোম লেআউট, হোম ডট প্লেট ডট পিএইচপি, ঠিক আছে। লেআউটসের মধ্যে আমি চাচ্ছিলাম একটা ইয়া তৈরি করতে, কিন্তু উপরের আসলে ইয়াটা নষ্ট করে দিয়েছে। এডিট আন্ডো, এডিট আন্ডো, এডিট আন্ডো, এডিট আন্ডো, আন্ডো 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 আন্ডো, এটা হয় ওকে। টেক্সট গুলো ভিউ কম্পোনেন্ট লেআউট কম্পোনেন্ট, ভিউর মধ্যে আরেকটা ছিল না কি যেন বলে, অ্যাপ, তাই না? সেটা হারিয়ে গেছে, এই দুঃখ কই রাখি। ইয়ের হেল্প একটা কম ইয়া দিছি, কমেন্ট দিছি, সে একটা ফোল্ডার করে দিচ্ছে যেটা আমার পছন্দ হয় না, ওই ফোল্ডার ডিলিট করতে গিয়ে আমি সব স্যার এর ভিতরে কিচ্ছু নাই। তো অনেক কিছু ছিল
এটা বলছে আসছে, হ্যাঁ অ্যাপ লেআউট আসছে। তাহলে এই লেআউটটা বাদ দিই, হ্যাঁ এই কম্পোনেন্ট ফোল্ডারটা বাদ দিই নাকি? কম্পোনেন্টসটা কি আগে ছিল? ওকে, তাহলে হোম লেআউটে যেটা করি, হ্যাঁ ড্যাশবোর্ডে যেটা ইউজ হয়েছে ওটা দিয়ে দিই, হোম লেআউটে এটা দিয়ে দিই, হ্যাঁ দিয়ে দেওয়ার পরে দেখি এটা ক্যাচ করে না, ইরোর দিবে, যাই হোক এটা রান হবে। কি দিছে, ইরোর দিছে কোনো, লগ ইন করতে বলে। লগ ইন পেজে দিয়ে দিছে, আরে লগ ইন পেজে কেন দিছে, আপটা কি করছে, ভিউ কম্পোনেন্ট গেস্ট লেআউট ডট পিএইচপি, অ্যাপ ভিউ কম্পোনেন্ট, অ্যাপের ভিতরে ভিউ, ভিউয়ের ভিতরে কম্পোনেন্ট গেস্ট লেআউট ডট পিএইচপি। বাহ, পাইছি, ইরোরটা নিয়ে আর কি, কিন্তু কোনো ইরোর নেই, হ্যাঁ আমরা বলছে হচ্ছে গিয়ে গেস্ট লেআউট গেস্ট লেআউটে কিছু কোড আছে যেটা এই মুহূর্তে আমার কাছে নাই, হ্যাঁ তো ডিলিট করেই বিপদে পড়ছি অ্যাকচুয়ালি। আচ্ছা সমস্যা নেই, তাহলে আমি ইয়াটাও করি, হোম লেআউট নামে একটা ইয়া চালু করি, হ্যাঁ ওকে। তাহলে হোম লেআউট যেহেতু শুরু করছি, আমার হোম ডট ব্লেড ডট পিএইচপি এখানে অ্যাপ লেআউটের জায়গায় লিখে দিই এক্স হোম লেআউট, হেডার স্লট হোম দিয়ে দিই, আর ইউআর লগড ইন না থাকলো, ইউআর লগড ইন সেক্ষেত্রে কিছু সরাসরি ইয়াতে চলে যাই, দেখি আগে আউটপুটে কতটা বাজে আসে, দেখি কাজই করে না, ওই যে ওয়েব ডট পিএইচপিতে ভুলেই তো গেছি, এই চেঞ্জ হয়ে গেছে খালি। কম্পোনেন্টসের ভিতরে হোম লেআউট নামে কিছু আছে, কম্পোনেন্টসের ভিতরে লেআউট, হোম লেআউট,
এই লেয়ারটা কেটে দিই। এই যে কম্পোনেন্টসের ভিতরে হোম লেআউট পাইছে না, হোম লেআউট পাইছে। আরে শুধু ডিপ দিয়ে রাখছে এখানে। বললাম হা আসছে, হা আসছে। এখন এইখানে ক্লিক করি, ঠিক আছে? করে এখানে কি যেন দেব, ভাই এটা দিয়ে দিলাম। এখানে কি দিয়ে দিই, হেডার স্লট, ওকে দিয়ে দিলাম। হোমও আসছে, ইউআর লগড ইন এগুলোও আসছে, তাই না? তাহলে হচ্ছে কি আমি হোমও চাই না, ইউআর লগড ইন এগুলো চাই না, তাহলে চাইটা কি? স্লট গেছে, এটা হচ্ছে হেডারে গেছে। তাহলে আউটপুটে যদি আসে আমার হোম ব্লেড রিসোর্স ভিউজ কম্পোনেন্ট, এটা ইউজ করছি কোথায়, হোম ডট ব্লেড ডট পিএইচপিতে, তাই না? এই ইউআর লগড ইন এখানে আসছে, আর এখানে হোমটা কেন আসছে, ওই যে এক্স স্লট নামটা কি দিচ্ছে, হেডার, তাই না? এক্স স্লট নামটা দিচ্ছে হেডার। এখানে দেখেন হেডার নামে একটা ইয়ে আছে, ট্যাগ আছে। এই যে এই হেডারটা এখানে গিয়ে বসছে। একটা নিয়ে নিই, দিয়ে দিই, ভাই এখানে দিয়ে দিও। কি দেওয়া যায়, ভেরিয়েবল আসে না কেন, সব আসে, মারের ভেরিয়েবল আসে না। এখানে বললাম টেস্ট স্লট, হ্যাঁ ওকে। তাহলে এখন তো ইউরোপ দিবে, কারণ এখানে টেস্ট স্লট নামে কিছু নাই। হ্যাঁ লাইব্রেরি চলে আসে, কারণ তো টেস্ট স্লট নামে কিছু নাই। তা এইটা এখন আমার কী করতে হবে, টেস্ট স্লট তো ইউজ করতে হবে। তাহলে আমি যেটা চলে যাচ্ছি রিসোর্স ভিউ হোম, যেটা এখানে বলে যাচ্ছে ঠিক আছে, সবই ঠিক আছে। এখানে একটা এক্স স্লট নেম দিছি, কোনটা, এখানে আমি আরেকটা নিয়ে নিই, যে দেখেন এক্স স্লট, ওরে পার এক্স স্লট নেম দিছি টেক্সট স্লট, ওরে ভিতরে কিছু একটা দিয়ে দিচ্ছে ডিজাইন করে। এটা কোথায় গিয়ে বসবে, যে টেক্সট স্লটটা এখানে গিয়ে বসছে। এইভাবে আমি টেমপ্লেটে কিছু জিনিস রেখে দিতে পারি, সেগুলো এখানে আমি যখন কল করব তখন দিয়ে দিতে হবে। তো আমার এখন আর এক্স স্লটটা বোঝানোর জন্য করছি, এটা দিতে চাচ্ছি না। আর হোম লেআউটটা ইউজ করছি, হোম লেআউট এখানে হোম দেওয়া আছে। আচ্ছা আমার এটা তো কাজ করতে হবে আগে ফেলে। স্লট টেস্ট স্লটটা উঠাই দিই, তাই না? টেস্ট স্লট কোনো কাজ নেই। ইউ আর লগড ইন এরকম আছে, ঠিক আছে। ডিজাইনটা সুন্দর করলে ভালো হতো, তাই না? উপরে এই হোম টোন না লিখে এই যে হেডারটা কোনটাই গেছে, হেডারটা একটা স্লট, যেটা ওইখান দিয়ে আমি দিয়ে দিছি। তো হেডারটা না দিয়ে এখানে একটা নেভিগেশন বার নেই, তাহলে হেডারটা এখানে তুলে দিই। স্লটটা না হয় মূল জিনিস, হ্যাঁ মূল জিনিসটা হচ্ছে স্লট, আর হেডারটা হচ্ছে কি একটা মূল স্লট। এখানে তাহলে আমি হেডার যে ইয়াটা এটা তুলে দিই, নেম কি হেডার, হ্যাঁ এটা তুলে দিই। হ্যাঁ ঠিক আছে, আমার এটা দরকার নেই। আমার এখন যেটা লাগবে, হেডারটা চলে গেল, ওকে ঠিক আছে। আমার এই হেডারে একটা নেভিগেশন বার লাগবে, হ্যাঁ
তাহলে এখানে দিয়ে যদি আমি নিয়ে আসি মনে করেন টেল ব্লকস, এই যে যে কাজটা করতে বলেছে এটা লারাভেলের ভাষায় বলে টেমপ্লেটিং। হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমি এখানে কি করতে পারি, আমি এখানে হেডার করি, এটা নিলে চলে। নিউ কোড দিয়ে আমরা কোডটা কপি করে নিই। প্রবলেম হচ্ছে এটা কি রেসপন্সিভ ওকে, সমস্যা নাই। আমার যে হেডার লেআউট এইখানে আমি এটাকে কপি করে দিই, অথবা আলাদা কম্পোনেন্ট রেখে এটা এখানে লোড করে দিতে পারি। হ্যাঁ, আবার এখানে পেস্ট করে দিতে পারি। আরে চলে আসে তো, রিলোড দেওয়া লাগে না। তাহলে এখানে কিছু লিঙ্ক চলে আসছে। হ্যাঁ, এখানে চাইলে লোগোটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে। এই জায়গা কি আমার হেডার, আর এটা হচ্ছে আমার বডি থাকলো, ঠিক আছে। এইখানে টেল ব্লকস না দিয়ে আমি এটার নাম দিয়ে দিই হচ্ছে গিয়ে মাই ব্লগ। টেল ব্লকস কই লেখা আছে, টেল ব্লকস না দিয়ে আমি দিলাম মাই ব্লগ। হ্যাঁ, এখানে কি লেখা আছে মাই ব্লগ। শুরুতে আইকনটা একটা ইমেজ ফাইল কোথা থেকে নিয়ে আসছে, এসভিজি ফাইল, এটা চাইলে চেঞ্জ করা যেতে পারে। চেঞ্জ না করে আমি নিচের এগুলো দিয়ে দিই, ফার্স্ট লিঙ্ক না দিয়ে আমি লিখে দিই এখানে কি অল ব্লকস এখানে কি বলি অ্যাড নিউ ব্লকস, এরকম কিছু বলে দিই। বাকি যেগুলো আছে সেগুলোকে বিদায় জানাই দিই। একটা বাটন আছে, এই বাটনটা আমার লাগবে না। মাই ব্লগ থাকলো, অল ব্লগ আর মাই ব্লগ তো একই, তাহলে অল ব্লগটাও তুলে দিই। এখানে দুইটা দিয়ে দিই লগ ইন, এদিকে সাইন আপ। লগ ইনের জায়গায় সাইন ইন দিয়ে দিই। সাইন ইন পেজ বানাইতে হবে। সাইন ইন পেজ যদিও লারাভেলে বানানো আছে, এখানে বলি HREF দিয়ে, এখন বলি হচ্ছে গিয়ে রাউটার দিয়ে দিচ্ছি। এই বুদ্ধিমান, এইখানে যদি আমি সাইন ইন যাই, সাইন ইনে কিছু একটা আসছে, আর রেজ সাইন আপে যদি যাই, সাইন আপে কিছু একটা আসছে, রেজিস্টার চলে আসছে, কিন্তু আমার ওই যে ইয়াটা কাজ করতেছে না, কি যেন বলে guest.blade.php আছে তো। কম্পোনেন্টসের ভিতরে গেস্ট লেআউট, হাই এটাকে অ্যাপের ভিতরে আচ্ছা, তাহলে এখানে এটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ,
হচ্ছে ভিউ এর ভিতরে কম্পোনেন্টস না, হ্যাঁ, ভিউ এর ভিতরে কি লেআউটস, তাই না? লেআউট ডট গেস্ট, এটা দিতে পারি, এটা লাভাই কেটে সাইন ইন, ইয়াস, সাইন আপ। তার মানে আমার সাইন ইন সাইন আপ পেজ লারাবেল যেটা করে রাখছে সেটা আমি এখন এখান থেকে করতে পারবো। এখানে এসে দেখলাম হচ্ছে গিয়ে আমার যদি আমি হচ্ছে গিয়ে মাইগ্রেশনে যাই, এখানে আমার টেবিল আছে, টেবিলের নাম হচ্ছে ইউজার। ইউজার টেবিলের মধ্যে একটা ইয়া রেখে দিচ্ছে যেটার নাম হচ্ছে রোল। তাহলে এখানে বলতে চাচ্ছে হচ্ছে টেবিল নাম, টেবিলের ভিতরে টেবিলটা কি স্ট্রিং, স্ট্রিং টেবিলটা হচ্ছে গিয়ে আমার নামটা দিয়ে দেওয়া হচ্ছে রোল, ওকে। দেন হচ্ছে কি এটা ডিফল্ট ইউজার, হ্যাঁ। এখানে বলি যে ভাই যা যা আছে নতুন করে মাইগ্রেট করো, পিএইচপি অ্যারিজন মাইগ্রেট ফ্রেশ, এরকম কিছু একটা দিয়ে দিলাম। নো আর্গুমেন্ট ফ্রম মাইগ্রেট। আচ্ছা, ফ্রেশের আগে মনে হয় দুটো টেক্সট দিতে হবে। বলে কেমন লাগে? মাইগ্রেট কোলন ফ্রেশ, ফ্রেশ, হ্যাঁ। পেজ বানান যদি আবার বলতে, তাহলে আমার পেজটা নতুন করে আপলোড হয়ে গেল। পেজটা নতুন করে আপলোড হলে যেটা করতে পারি, একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলাই, সাইন আপ। প্রথমে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, আচ্ছা। প্রবলেম হচ্ছে লগ ইন করলে রিডিরেক্ট করে ড্যাশবোর্ডে নিয়ে যায়, হ্যাঁ। আমি একটা আমার লগ ইন রাউটটা কি এখানে আছে, প্রোফাইল এডিট আপডেট ড্যাশবোর্ড, অথের এইখানে আছে রেজিস্টার, হ্যাঁ, পোস্ট রেজিস্টার, এখানে স্টোর ফাংশনটা গেছে। বাই একটু যাও, যায় না কেন? তো মহা মুসিবত না গেলে খুব মুসিবত, হ্যাঁ। ক্লিক করলে চলে যাওয়ার কথা যাচ্ছে না। তবে কি আমার লারাবেলের এক্সটেনশন প্যাকগুলো নাই? আচ্ছা, তো মারাত্মক প্যাক আছে। ছবি আছে, ছবি আছে। অবস্থার মধ্যে হচ্ছে পথের ভিতরে কন্ট্রোলার অথ। আচ্ছা, তাহলে যাই কন্ট্রোলার অথ, অথের ভিতরে আছে হচ্ছে গিয়ে রেজিস্টার কন্ট্রোলার আছে এখানে একটা, তাই না? রেজিস্টার কন্ট্রোলার, ওটার ভিতরে স্টোর নামের ফাংশন আছে। এখানে রাউটার নাম কি দিচ্ছে? ড্যাশবোর্ড। অ্যাবসোলুট ফলস দিয়ে দিচ্ছে। অ্যাবসোলুট ফলসের কারণ কাজ কি? আমি ড্যাশবোর্ড না দিয়ে আমি অন্য দিয়ে দিই। তাহলে আমার এখানে রাউটের নাম দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে আপনার কি হোম দিয়ে দিই, হ্যাঁ।
নাম কোনটা রাখছি সেটা এখানে যাই, এসে বলি নামে দিয়ে দাও। লগ আউট রাউট আছে ওদের মধ্যে, অবশ্যই থাকার কথা, তাই না? ওটার মধ্যে লগ ইন রিসার্চ পোস্ট লগ আউট। আসেন এখানে লগ আউটে হিট করি। গেট মেথডে হবে না পোস্ট মেথডে দিতে হবে? তাহলে সাইন আপের জায়গায় আমার একটা লগ আউট ফিল্ড বানাইতে হবে। তাহলে সেটা কোথায় চলে যায়? আমার ইয়াতে চলে আসে। কোথায়? হোম লেআউট কই আছে? লগ আউট আসছে না? তাহলে এখন হচ্ছে কি আমি ইয়াতে যাই, রেজিস্ট্রেশন পেজে আরেকটা রেজিস্ট্রেশন করি। হ্যাঁ, আমার আপনার নাম যেন কি? কপি ও হোম পেজে নিয়ে আসছে, তাই না? আগে ড্যাশবোর্ড পেজে নিয়ে গেছিলাম, কোথায় নিয়ে আসছে? হোম পেজ। তাহলে যখন এখন কাজটা করবো হচ্ছে এখানে যখন সে লগ ইন থাকবে তখন সাইন ইন সাইন আপ পেজ দেখাবে না, যখন সে লগ আউট থাকবে তখন হচ্ছে সাইন আপ সাইন আপ যাবে, তখন সে লগ ইন থাকবে তখন আবার লগ আউট দেখাবে, যখন সে লগ আউট অবস্থায় থাকবে তখন আবার লগ আউট দেখাবে না। তাহলে হচ্ছে গিয়ে এখানে বলে হচ্ছে গিয়ে get use করে @if auth check else তাহলে এখন সে লগইন অবস্থায় আছে, লগ আউট করে দিই, তাহলে সেখানে সে লগ আউট অবস্থায় আছে। আমার এখানে যে ডাটাবেসটা আছে একটু ডাটাবেসে যাই, localhost /php my admin। এখানে হচ্ছে আমি কি করতে পারি? হ্যাঁ, আমার ডাটাবেসের নাম কি? আরাফ। আরাফের এখানে ইউজার্স আছে, তাই না? একটা ইউজারকে আমি আমাকে না হয় অ্যাডমিন করে দিই। এইটা হচ্ছে গিয়ে আমার যে এই কোনটা বলে, এটা হচ্ছে গিয়ে লগ ইন করলে দেখাবে, লগ ইন দেখাবে না, কিন্তু এখানে আবার ইয়াস কন্ডিশন আছে,
ভিতরে ইউজার ইজ অ্যাডমিন না ইজ অ্যাডমিন না, এটার ভিতরে আমি নাম দিচ্ছি কি রো সমান সমান যদি অ্যাডমিন হয় তবেই তুমি এটা দিয়ে দেবে। ওকে, এবার সাইন ইন করে নিই। সাইন ইন কি নামে করি? ওপি নামে করি। একবারে তো ড্যাশবোর্ডে পাঠিয়ে দিল, শুধু লগ আউট আসছে, ওইটা আসলে তাহলে আমার সাইন ইনে ইয়াটা ঘুরে সাইন আপ করলে যে আমার যেটা হচ্ছে ওটা সাইন ইনে করতে হবে। শিফট দিলাম, ওরা কি ড্যাশবোর্ডে দিয়ে যাচ্ছে। তাহলে আমি রেজিস্ট্রেশনে করছি, ইয়াতে কাজ করে না, ইয়াতে লগইনে কাজ করে। তার রেজিস্ট্রেশন আছে পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, ইমেল। তাহলে আমার লগইনে কোনটা কাজ করছে নাম দেখে তো বুঝতে পারলাম না। তাহলে একটা আসি, রাউটে আসি, রাউটের ভিতরে অতে আসি। অতের ভিতরে আমার পোস্ট লগ ইন অথেন্টিকেশন সেশন কন্ট্রোলের ভিতরে স্টোর, হ্যাঁ অথেন্টিকেশন সেশন কন্ট্রোলের ভিতরে স্টোর নামে একটা ইয়ে আছে। তাহলে এখানে কি আছে? ড্যাশবোর্ড। এটা আমি কি করে দিই? হোম করে দিই। তার মানে রিডিরেক্ট হয়ে ড্যাশবোর্ডে চলে যাচ্ছিল, সেটাকে রিডিরেক্ট হয়ে হোমে করে দিলাম। এখন যদি আমি এটাকে রিলোড মারি, হ্যাঁ লগ আউট করি, লগ আউট। এবার সাইন ইন দিই, সাইন ইন দিয়ে আমার ইমেল দিয়ে যদি আমার লগ ইন করি তখন হচ্ছে গিয়ে যে অ্যাড নিউ ব্লগটা দেখাচ্ছে। আর যখন আমি হচ্ছে গিয়ে সাইন ইন করি আপনার ইমেল দিয়ে দেখাবো তখন হচ্ছে অ্যাড নিউ ব্লগটা দেখাচ্ছে না। কিছু বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝছি, কিন্তু আমার বাসায় গিয়ে দেখা লাগবে ঠিক মতো একটা নতুন মিডলওয়্যার তৈরি করি, হ্যাঁ PHP artisan make middleware। মিডলওয়্যারের নাম কি? চেক অ্যাডমিন। মিডলওয়্যার তৈরি হয়েছে কোথায়? অ্যাপ HTTP মিডলওয়্যার ফোল্ডার কিন্তু এতক্ষণ ছিল না এখানে, হ্যাঁ এইমাত্র মিডলওয়্যার ফোল্ডার তৈরি হয়েছে, এটা মিডলওয়্যার তৈরি হয়েছে। আর মিডলওয়্যার এখানে তৈরি করলেই হয় না, এটা রেজিস্ট্রেশন করা লাগে। কারণ রেজিস্ট্রেশন আবার পুরাতন ভার্সনে করা লাগতো। 11তে কী কী যেন চেঞ্জ করছে, তাহলে 12তে নিশ্চয়ই আরও চেঞ্জ করছে। তাহলে হচ্ছে কি আমি লারাভেল 12 ওয়েবসাইটে যাই, মিডলওয়্যারই মনে ছিলাম, তাই না? মিডলওয়্যার PHP artisan make middleware। আমরা এই কমান্ডটা মাত্র রান করছি, তাই না? রান করার পরে সে বলতেছে মিডলওয়্যার তৈরি হয়েছে। এটা মিডলওয়্যারের কোড, যেটা এখন আমি করিনি। মিডলওয়্যার অ্যান্ড রেসপন্স পড়তেছি না তো, আল্লাহ জানে। হ্যান্ডেল রিকোয়েস্ট রেসপন্স। However, the middleware would perform tasks of registering middleware। এটা আগে ছিল, হ্যাঁ এখন কোথায় গেছে একটু দেখি। গ্লোবাল মিডলওয়্যার, আমার এটা গ্লোবালই থাকলো, হ্যাঁ। বুটস্ট্র্যাপের ভিতরে app.php নামে একটা ফাইল আছে, সেইখানে আমার কাজটা করতে হবে। তাহলে বুটস্ট্র্যাপ নামে ফোল্ডারটা কই আছে? এর ভিতরে app.php নামে ফাইল আছে, এইখানে আমার কাজটা করতে হবে। উইথ মিডলওয়্যার এখানে কিছু আছে, উইথ মিডলওয়্যার নাই। এটা হচ্ছে গ্লোবাল মিডলওয়্যার। রাউট মিডলওয়্যার আছে। রাউট মিডলওয়্যার হলে সরাসরি ওইখানে কল করে দিলেই হলো, তাহলে আমরা আলাদা করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। তাহলে আমি এটা রাউটটা প্রোটেক্টেড করবো, হ্যাঁ কোথায়? অ্যাড নিউ কি বলে
ব্লগ, তাহলে আমার ব্লগ নামে কিচ্ছু করিনি, হ্যাঁ। তাহলে ওই কোডটাকে করে রেখে আমি জাস্ট মিডল ওয়্যারের কোডটা করে রাখি, তাহলে আমার বুটস্ট্র্যাপের যেটা আছে এটা আমি এই মুহূর্তে কেটে দিতে চাচ্ছি, হ্যাঁ। জাস্ট মিডল ওয়্যারের কোডটা করি, মিডল ওয়্যার করে চেক অ্যাডমিন। আচ্ছা, একটা কাজ করি, এআই এর হেল্প নিয়ে তো দাপ করে দিচ্ছি, এটা রিডিরেক্ট উইথ মেসেজ দিলাম না, রিডিরেক্ট হোম পেজে দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে উইথ মেসেজ দিয়ে দিতে পারি, ইররটা এখানে ধরতে হবে। এখন মিডল ওয়্যারটা তৈরি করলাম, মিডল ওয়্যার আমার রাউটে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু আমার হচ্ছে গিয়ে কন্ট্রোলারটা দিয়ে কাজ করতে হবে। কন্ট্রোলার কি কন্ট্রোলার? ওই যে ব্লগের পোস্ট অ্যাড করা, ব্লগের পোস্ট ডিলিট করা, হ্যাঁ, সেটা তৈরি করতে হবে। তো কন্ট্রোলারটা আজকে তৈরি করে রাখি, দেখি। মেক কন্ট্রোলার, কন্ট্রোলার নাম দিলাম হচ্ছে মনে করেন ব্লগ কন্ট্রোলার, হ্যাঁ। আচ্ছা, মেক মডেল দিয়ে দিই, নাম দিলাম ব্লগ, সাথে দিয়ে দিই মাইগ্রেশন কন্ট্রোলার রিসোর্স, এই কটা জিনিস তৈরি করে রাখলাম, হ্যাঁ। তিনটা ফাইল তৈরি হয়ে গেছে না? মডেলও তৈরি হয়ে গেছে, মাইগ্রেশন ফাইলও তৈরি হয়ে গেছে, কন্ট্রোলার ফাইলও তৈরি হয়ে গেছে, তাই না? ঠিক আছে, অনেকক্ষণ কোডিং করতেছি, একটু দাঁড়ান, রেস্ট নিয়ে নিই। আচ্ছা, এই যে ইয়াটা তৈরি করছি, প্রথমে মাইগ্রেশন ফাইলটা আসি, হ্যাঁ। মাইগ্রেশন ফাইলটা আইসে কিছু কাজ আগায় রাখি, যে আপনার হচ্ছে গিয়ে ব্লগের কি থাকতে পারে, একটা টাইটেল থাকতে পারে না, টেবিলের টাইটেল, এআই দিয়ে দিচ্ছে। ব্লগের কি একটা কন্টেন্ট থাকতে পারে, অথার মানে কে পোস্টটা করছে তার নাম থাকলেও থাকতে পারে, না থাকলেও সমস্যা নেই, আচ্ছা রেখে দিলাম। আর ব্লগের কি একটা ইমেজ থাকবে, ব্লগের ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি থাকলে তো ব্লগের ক্যাটাগরি থাকে, বুঝছেন। ক্যাটাগরি থাকলে জিনিসগুলো বড় হয়ে যায়, তো আমি ছোটোর মধ্যে করি, অথারও বাদ দিয়ে দিই, অথার লাগে, মানে কে পোস্ট করছে, এটা থাকে না যে অমুকের রাইটার অমুক, হ্যাঁ এটা থাকতে পারে। তো অত বড় করে দেওয়ার দরকার নেই, আমি আপাতত অথবা ইয়া করি, অথারও বাদ, অ্যাডমিন পোস্ট করবে আর নর্মাল ইউজার এসে পড়বে, দ্যাটস ইট। করতে গেলে ইয়া লাগবে, কি যেন বলে, পড়তে গেলে লগ ইন করা লাগবে, না তো পড়তে পারবে না ব্লগ, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেহেতু পড়তে গেলে লগ ইন, আর এই মাইগ্রেশনটা করে ফেলাই। মাইগ্রেশনের কমান্ডটা হচ্ছে কি আপনাকে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, সেটা দিয়ে দিলাম, তাই জিনিসটা কি মাইগ্রেট হয়ে গেলে আমার টেবিলটা চলে গেল ডাটাবেজে যদি এখন দেখেন ব্লগ নামে একটা টেবিল পাই যাবেন, হ্যাঁ। আচ্ছা, এখন ওয়েব ডট পিএইচপিতে আসেন, এই অথের মধ্যেই আমি না হোমটা দিয়ে দিই, হ্যাঁ। তাহলে কি হবে, অথবা এখানে ওইখানেও দিতে পারি, এই যে দুইটা ওয়েতেই দেখাচ্ছে, দেখছেন।
এই রাউট মিডল ওয়্যার অথ এই যে বইটা দেখা যাচ্ছে, আবার এই যে ড্যাশবোর্ডে দেখেন কলম দিয়ে মিডল ওয়্যার, নেম এটা থাকলো, অথবা নেমের আগে মিডল ওয়্যার ইউজ করছে, সমস্যা নাই, এটা ইয়া করি, মিডল ওয়্যার ইউজ করলাম, মিডল ওয়্যারের নাম দিলাম কি অথ ভেরিফাইডের উদ্দেশ্যে করিয়ে দিলাম। তাহলে হোম পেজে আর যেতে পারবে না কেউ লগ ইন ছাড়া, আমার ওয়েবসাইটটা এরকম হলো। হ্যাঁ, আমি ব্লক লগ আউট দিলাম, তাহলে আমার কি হোম পেজে যেতে পারি? এই যে আবার খালি রেখে আমি দিলাম, ঘুরে কোথায় নিয়ে যাচ্ছে? লগ ইনে নিয়ে যাচ্ছে। লগ ইন যদি আপনার অ্যাকাউন্টে করি তাহলে আবার যে অ্যাড পোস্ট দেখতে পারবো না, তাই না? তাহলে হচ্ছে কি আমি এখানে লগ ইন করলাম কোথায়? আমার অ্যাকাউন্টে। আমার অ্যাকাউন্টে যদি লগ ইন করি তাহলে হচ্ছে অ্যাড ব্লগ পোস্ট দেখতে পারবো। এখানে কোনো পোস্ট দেখা যাচ্ছে না, তার মানে লগ ইন করতে গেলেই আপনার কি পোস্ট দেওয়া লাগবেই, কী বলে, মানে পোস্ট করতে গেলেই লগ ইন করা লাগবেই। আচ্ছা, আর অ্যাডমিন ছাড়া কেউ নতুন পোস্ট অ্যাড করতে পারবে না। তাহলে এখানে পোস্টগুলো দেখাবো, পোস্টের টেবিলও তৈরি করে ফেলাইছি। তাহলে অ্যাড নিউ ব্লগস, অ্যাড নিউ ব্লগ যেটা আছে আমার কোথায় আছে? মেম্বারের মধ্যে আছে, তাই না? হোম লেআউট অথ রেজিস্ট্রেশন, রেজিস্টার ইউজার কন্ট্রোলার, আরে না কন্ট্রোলার না, লেআউটের মধ্যে হোম লেআউট ডট প্লেট ডট পিএইচপি, কোনটায় যে দিয়েছিলাম? এটাতে দিয়েছি মনে হয়। হ্যাঁ, অ্যাড নিউ ব্লগসের জায়গায় শুধু ব্লগ দিয়ে দিই, ঠিক আছে? ওকে, ব্লগস খারাপ দেখা যাচ্ছিল, তাহলে তো এখন আমাকে কি করতে হবে? অ্যাড নিউ ব্লগ পেজ করতে হবে। অ্যাড নিউ ব্লগ পেজ যদি করতে যাই আমার হচ্ছে গিয়ে কন্ট্রোলার এর ভিতরে একটা কাজ করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে আমি অ্যাড নিউ ব্লগ রাউট তৈরি করতে হবে। রাউট তৈরি করার জন্য আমি কোথায় যাচ্ছি? আমার ওই যে ওয়েব ডট পিএইচপি ফাইলে যেতে চাই। তাহলে এইখানে হচ্ছে গিয়ে একটা রাউট তৈরি করি। রাউট গেট দিয়ে দিই, গেট মানে হিট করলে অ্যাড ব্লক, এখন কিছু একটা নিয়ে নিই, বলড লিখে দিছি ব্লগ। এটা হচ্ছে গিয়ে একটা ফাংশন কল করবো, ফাংশন না, আমি এখানে একটা রাউট কল করতে চাচ্ছি। রাউটের নামটা কি? রাউটের নামটা সরি কন্ট্রোলার কল করতে চাচ্ছি। ব্লক কন্ট্রোলার আসছে এখানে, ব্লক কন্ট্রোলার, ব্লক কন্ট্রোলার আসবে। আপনি ব্লক কন্ট্রোলার ক্লাস কি ক্রিয়েট হ্যাঁ হতে পারে, নেম এর অথ ভেরিফাইড, মিডল ওয়্যার অথ ভেরিফাইড, মিডল ওয়্যার দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে আপনার মিডল ওয়্যার চেক অ্যাডমিন। তো ইয়াতে যাই, এখানে মিডল ওয়্যার কি দিয়েছে? মিডল ওয়্যার সেকেন্ড ক্লাস, আচ্ছা চেক অ্যাডমিন ক্লাস, দুইটা মিডল ওয়্যার দিলে এভাবে যাবো। আচ্ছা, তাহলে এখানে মিডল ওয়্যার আমার যেটা করতে হবে এর মধ্যে চেক অ্যাডমিন ক্লাস, চেক অ্যাডমিন কমা ছাড়া চেক অ্যাডমিন ক্লাস। তাহলে চেক অ্যাডমিনটা তো ইম্পোর্ট করতে হবে, না তো কারণে ইয়া হয়ে যাবে। হ্যাঁ, উপরে চেক অ্যাডমিন ইম্পোর্ট হয়েছে, হয় নাই। ব্লক কন্ট্রোল লাগবে, চেক অ্যাডমিন লাগবে, এর হেল্প নিয়ে দুইটাই আমি ইম্পোর্ট করে দিলাম। তাহলে আমার হচ্ছে ব্লক কন্ট্রোলের ভিতরে ক্রিয়েট নামে একটা ফাংশন আছে, যেটার ভিতরে মিডল ওয়্যার চেক অ্যাডমিন এটা কাজ করবে এবং ক্রিয়েটটা এইখানে কিছু একটা দেখাবে। তাহলে এইখানে আমি কি করতে পারি? রিটার্ন ভিউ অ্যাড ব্লক হ্যান্ড নিতে পারি। তাহলে অ্যাড ব্লক একটা আমার এখানে
কি লাগবে, ফোল্ডার লাগবে, হ্যাঁ ফাইল লাগবে কোথাও, ভিউসের মধ্যে। তো ভিউসের মধ্যে আমার অ্যাড ব্লক এখানে, ওয়েলকাম, আচ্ছা ভিউসের মধ্যে একটা কাজ করে ফোল্ডার করে দিই। ফোল্ডারের ভিতরে বলে যে হচ্ছে ব্লক, ব্লগের মধ্যে একটা নতুন ফাইল নিয়ে নিই যে অ্যাড ব্লক ডট লেট ডট পিএইচপি। তাহলে এটা তো তৈরি হলো, কিন্তু আমার আগের ফাইলে বলি ভিউয়ের ভিতরে ব্লক ডট অ্যাড ব্লক এরকম কিছু দরকার ছিল, হ্যাঁ। ব্লক ডট অ্যাড ব্লক, ওকে। অ্যাড ব্লগে আসি, এখানে বলি যে ভাই আমি ইউজ করতে চাচ্ছি কাকে, হোম কন্ট্রোলার। আমার লেআউট আছে না, হোম লেআউট, তাই না, যেটা আমি হোম ডট ব্লেড ডট পিএইচপিতে ইউজ করছি, এটা আগে কপি করে নিয়ে আসি, ব্লকের ভেতরে এটা দিয়ে দিলাম যে হোম লেআউট ইউজ করতে যাচ্ছি। এখানে ইউআর লগ ইন না, অ্যাড ব্লক। তাহলে যদি আমি আসি এখানে অ্যাড নিউ ব্লক টিপটি, যায় না তো, ক্লিক করলে কাজ করে না। এখানে অ্যাড নিউ ব্লকের রাউট তৈরি করি নি, তাই না। তাহলে চলে না, এখন হচ্ছে কি আমি এখানে রাউট তৈরি করবো না, এটা না, অ্যাড নিউ ব্লক এইখানে হচ্ছে আমি এই সেফ নিচ্ছি, এই সেফের মধ্যে ওরে বাবা এআই দিয়ে দিয়েছে, এআই নিয়ে এবার বলি হচ্ছে গিয়ে ঠিক আছে, তাই চলে আসছি অ্যাড নিউ ব্লক। তার মানে এখানে আমি ফর্মটা অ্যাড করে দিলে হয়ে যাবে। ফর্মটা কি আজকে করে রাখি, না হয় ভাবছিলাম নেক্সট ক্লাসে করব, কিন্তু একটু একটু করে আগাইতে আগাইতে অনেকখানি আগাই যাচ্ছে, তাই না। আমার এখানে ব্লগের মধ্যে কই আছে, রাউটের মধ্যে, রাউট না তো ব্লগ, ব্লগের মধ্যে অ্যাড নিউ ব্লগ। এখানে আমি দিলাম এআই হেল্প কর, এআই ঘুরতেছে, তার মানে সে কিছু চিন্তা করতেছে। স্টোর ব্লক ডট ফর্মকে কোথায়, এইখানে স্টোর ব্লক। তাহলে স্টোর ব্লক রাউটটা তৈরি করে ফেলাই, কোথায় তৈরি করবো আমি, ওয়েব ডট পিএইচপিতে। ব্লকের জায়গায় কি দিব, স্টোর ব্লক দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা এখানে অ্যাড ব্লক দিয়েছি, কাজ করে গেছে দেখছেন, নিউ ব্লক, এটা সুন্দর মতো ডিজাইন। অ্যাড নিউ ব্লকের ডিজাইনটা সুন্দর করতে হয় না, অ্যাড নিউ ব্লকের ডিজাইনটা ফন্ট বোল্ড, টেক্সট পিক্সেল, সুন্দর হয়ে গেছে দেখছেন। তাহলে এটা ওয়েব ডট পিএইচপির মধ্যে আমার কোথায়, এই স্টোর, এই ফাংশনটা হেড করছি, স্টোর ফাংশনে কিছু করছি কই, আর এআই দেখে কিছু দিয়ে দিছে, যে আগে দেখি ভ্যালিডেশন হয় কিনা, আর এটা HTML দিয়ে ভ্যালিডেশন করে দিছে। আচ্ছা এখানে ইয়া করছে, ঠিক আছে, সমস্যা নেই। নতুন ব্লক তাহলে অ্যাড করি, ইমেজ আছে, টাইটেল ডেসক্রিপশন ইমেজ, টাইটেল দিলাম কি, টেস্ট ব্লক, কন্টেন্ট দিলাম কি, ডেমো টেক্সট, ডেমো টেক্সট খুঁজি,
ছবি দিয়ে দিই। আচ্ছা, ও তো রিটার্ন করে ইয়াতে আসবে, রিটার্ন ব্যাক সাকসেস মেসেজ। সাকসেস মেসেজকে আমি একটা দেখাইছি। শেষে যদি সাকসেস থাকে সাকসেস মেসেজ দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, করছে তো। এবার দোয়া করি কিছু হয়েছে। ডাটাবেজে কিছু গেছে নাকি আগে দেখি। ইরোর টিরোর ক্যান দিল না। এখানে ডাটাবেজটা রাখার মধ্যে আমার কি আসবে, ব্লগ আসবে তাই না? ব্লগ নামে কিছু আসে না, তুমি ক্লিক মারি, এবার আসছে ব্লগ। না, কিছু অ্যাড হয় নাই। কিছু অ্যাড হয় নাই, কেন অ্যাড হয় নাই? সেশন সাকসেস ঠিক আছে, এই ফর্মটা সাবমিট করলে স্টোর ব্লগে যাচ্ছে। স্টকে ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে যেটা কথা সেটা হচ্ছে গিয়ে আমার পিএইচপিতে স্টোর ব্লগ দুটা সেম নয়, আশা করি সেম না, দুই দিতে। এইখানে কি হচ্ছে, স্টোরে যাচ্ছে, যাওয়ার পর টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ। এখানে নামগুলা কি কি? Same title, content, image. Title, content, image, blog, content, image. গেল। তাহলে এই কন্টেন্টটা আমি ইয়াতে নিয়ে আসি, কোথায়, ব্লগের ভিতরে। নেম তো কন্টেন্ট, তাহলে আমি একটা ইয়া পাইলে, ডেসক্রিপশন পাইলে প্রত্যেকে। আবার একটা চেষ্টা করে দেখি, না হলে নেক্সট দিন। ব্লক অ্যাডেড সাকসেসফুলি। তাহলে ডিজাইন করা যাবে, সমস্যা নেই। কিন্তু আমি ব্রাউজারে যাই, ইয়াস, একটা ইমেজ অ্যাড হয়ে গেল। ওকে, বাকিটা নেক্সট দিন করবো তাহলে। অনেকখানি দেখাইছি কিন্তু, এবং ইম্পর্টেন্ট কাজ দেখাইছি।